কেমন আছেন আপনারা? এলোমেলো ভাবে বসলে একটু কেমন দেখতে খারাপ লাগে না বাবা? একটু যদি চাপাচাপি করে বসি, যেহেতু কোরআনের মাহফিল, এটার পরিবেশ বজায় রাখা এটা আমাদেরই দায়িত্ব। একটু আমরা সুশৃঙ্খল ভাবে বসি। এই যে মাঝে মাঝে গ্যাপ রেখেছি, এই গ্যাপটা না রেখে আমরা পূরণ করে বসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا
يحذرون صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত এ পর্যন্ত মঞ্চে উপবেশন করেছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, জাতির সূর্য সন্তান, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা মহিলা প্যান্ডেলে আসছেন, অবস্থান নিচ্ছেন। আম্মাজান হযরত আয়েশা খাদিজার যোগ্য উত্তরসূরি, প্রাণপ্রিয়া মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের খিদমতে আরেকবার সালাম দিচ্ছি, সমস্যারে জবাব দেবেন এই আশাবাদে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আপনাকে আমাকে ইচ্ছে করলে মানুষ না বানায়া জানোয়ার বানাতে পারতেন, কিন্তু মানুষ বানিয়েছেন। শুধু মানুষই না, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলা যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই অনুগ্রহ, এই দয়া আমরা যারা পেয়েছি, খুশি না বেজার? জোরে বলুন বাবা। তাই খুশি হয়ে আসুন, সেই আল্লাহর শুকর আদায় করি। সমস্ত দুর্বলতা দূর করে, কণ্ঠকে শক্তিশালী করে আল্লাহর শুকর আদায় করছি। একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা নূর নবী মুহাম্মদ, তার শানে দরুদ পাঠ করছি এজন্য যে আমরা অন্ধকারে ছিলাম, তিনি আমাদেরকে আলোকিত পথ দেখিয়ে দিয়েছেন। আমরা হেদায়েত থেকে দূরে ছিলাম, তিনি আমাদের হেদায়েতের রজ্জুতে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই প্রিয় নবীজির শানে সকলেই দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমি এলাকাবাসী বললাম এজন্য যে আপনারাও নাগেশ্বরীর মানুষ, আমিও নাগেশ্বরীর মানুষ। যদিও রংপুরে বাড়ি করেছি, রংপুরে থাকি, এই এলাকায় এখন থাকা হয় না, তারপরও বংশগত পরিচয় আমার তা হচ্ছে যে আমি নাগেশ্বরীর মানুষ। এই জন্য আপনাদেরকে আমি এলাকাবাসী বলেছি। আসলে খুশি হচ্ছি, মানে আনন্দ লাগছে আমাকে। আমার কিছু পরিচিত মুখ আমি সামনে দেখতে পাচ্ছি, যাদেরকে আমি ছোট থেকে চিনতাম। ভিতরবন্দে নাগেশ্বরী আলিয়া লেখাপড়া করতাম, সেই সুবাদে অনেকের সঙ্গে পরিচয় আসছিল। এই চেহারাগুলো দেখে খুশি লাগতেছে, ভালো লাগতেছে। হয়তো মাহফিলের কারণেই আজকে কোরআনের বরকতেই এই সুযোগটা হয়েছে, না হলে যেভাবে রংপুরে থাকা শুরু করেছি, এলাকাবাসীর সঙ্গে আসা এবং
সৌজন্য সাক্ষাৎ করা, এই সুযোগগুলো আর হয় না। আজকে কোরআনের কারণেই হয়েছে, আলহামদুলিল্লাহ বল। আমার বাবাজিরা, কোরআনের মাহফিল দিনের বেলায় আমাদের এই অঞ্চলে খুব কম হয়, তাই না? তবে জানুয়ারি মাস তো দিনের বেলায় মাহফিলগুলো হওয়া এক প্রকার ভালো। রাত্রে যে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডায় মুরব্বীরা কি মাহফিলে যেত? অবশ্যই যেত না। ওনারা এসেছেন, আল্লাহ বরকতের দরজা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আমি আপনাদের সামনে আমি আজকে আলোচনার জন্য বসেছি। আমার বাবাজিরা, আমি আলোচনার জন্য যে বিষয়টি আপনাদের নিয়ে এসেছি খুব বড় বিষয়। এই বিষয়ের উপরে আমাকে 3 ঘন্টা সময় লাগে আলোচনা দিতে, কিন্তু এলাস আইয়াম আন্দান, এটা আমার পুরা কপাল। বলতে হয় যে আমি জাস্ট সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট আলোচনার সুযোগ পাবো। তবে আপনাদেরকে 40-45 মিনিটে তেলাওয়াতকৃত যে আয়াতগুলো নিয়ে এসেছি, এই আয়াতগুলোর আলোকে কিছু বর্তমান বৈষয়িক প্রেক্ষাপট কেন্দ্রিক আলোচনা আমি দিতে চাই। মনোযোগ দেওয়া যাবে বাবা? যেহেতু কোরআনের কথা, ঠিক কিনা বলেন? কোরআনের কথা, এতে শুনলেও সব আছে, না শুনে এখানে বসে থাকলেও সব কল্যাণ আছে, আছে না নাই? তেলাওয়াত হচ্ছে আয়াতে কারিমা। আসুন আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীকে বললেন, নবীজি নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী মুহাম্মদ, আমি তোমার উপরে তেলাওয়াত করছি মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, মূসা আর ফিরআউনের মধ্যে যেই ঘটনাগুলো ঘটেছিল তার মধ্য থেকে একটি ঘটনা আমি তোমার উপরে তেলাওয়াত করছি বিল হক। এই ঘটনা যথাযথ সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। লিকাওমি ইউমিনুন, নবীজি এই ওহী আপনার উপরেই নাজিল করছি বলে এই ঘটনা আপনার জন্য খাস তা কিন্তু নয়, বরং কিয়ামত পর্যন্ত যারা ঈমানের দাবি করে দুনিয়ায় আসবে তাদের জন্য এই ঘটনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজেই ঘটনা বর্ণনা করছেন আমার নবীর উপরে। কোন ঘটনা? যে ঘটনা ঘটেছিল মূসা আর ফিরআউনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা বাবা? তবে ঘটনাটা যে সত্য, এটা মিথ্যা নয়। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন বিল হক। এই ঘটনার মধ্যে কোনো মিথ্যা নাই, এটা যথাযথ সত্য। তবে এই সত্য ঘটনা আল্লাহ বর্ণনা করছেন, এটা শুধু নবীর জন্যই যে তা কিন্তু নয়, বরং নবীর অনুসারী হবে যারা, ঈমানদার হবে যারা, কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্যই এই ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, যে ঈমানদারদের জন্য আল্লাহ যে সত্য ঘটনা বর্ণনা করছেন, এটার মধ্যে কিছু একটা আছে না নাই বাবা? জোরে বলেন, কিছু একটা আছে না নাই? এই জিনিসটা আমি বের করে আপনাদের সামনে তুলে ধরবো, একটু লক্ষ্য করেন। সেই জিনিসটা কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন। আপনারা বলেন, একটা ঘটনা বর্ণনা করতে গেলে, এই ঘটনা বর্ণনা করতে গেলে বা একটা ওয়াকিয়া বর্ণনা করতে গেলে 2 জন লাগে। আমাদের এই সমাজের মধ্যে আগে আমি দেখছিলাম, আমাদের বাপ দাদার আমলে আমাদের সমাজে ওই মুহররম মাস আসলে দাস্তান শহীদে কারবালা, বিষাদ সিন্দুর, তারপরে আরো এই ধরনের কিছু পুস্তক, বই, এগুলো পড়া হতো, আবৃত্তি করা হতো। এই আবৃত্তি করার সময় দেখা যায় তো 2 জন লোক, একজন একটা অভিনয় করতো, আরেকজন আরেকটা অভিনয় করতো। এরকম ছিল কিনা আগে? কোন ছিল? তা আল্লাহ যে ঘটনা বর্ণনা করছেন, দুনিয়ার ঘটনা বর্ণনা করতে গেলে যেমন 2 জন লোক লাগে, আল্লাহ যে ঘটনা বর্ণনা করছেন এই ঘটনার মধ্যেও নায়ক আছে 2 জন। যেটা বলেন কয়জন? 2 জন নায়ক। একজন হলো আল্লাহওয়ালা আর একজন হলো শয়তানওয়ালা। তার মানে একজন হলো আল্লাহওয়ালা
ইমানদার আর একজন হলো বেঈমানদার। আল্লাহওয়ালা হলো মুসা আর শয়তানওয়ালা হলো ফেরাউন। যেরকম কে? ফেরাউন। আল্লাহ তাআলা প্রথমেই ওই ফেরাউনের কথা নিয়ে আইসা নবীকে ঘটনা শোনাচ্ছেন। নবী, আমার সত্য ঘটনা তুমি শোনো আর ইমানদারদেরকে শোনাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ও নবীজি, ফেরাউন নামে যে ঘটনার নায়ক ছিল এ ছিল খুব বেয়াদব। যেরকম কি ছিল? ফেরাউন কি ছিল? বেয়াদব। বেয়াদব মানে যার আদব নেই। কথা কোন ঠিক না? ফেরাউনের কোন আদব ছিল? আদব ছিল না, বেয়াদব ছিল। কেন? এই যে ইন্না ফেরাউন আলা, এই যে আলা শব্দটা বলা হয়েছে, আলার মধ্যেই অনেকগুলো অর্থ আল্লাহ ঢোকায় দিয়েছেন। আলা মানে হলো যে মাথা উঁচু করে, মানে বাড়াবাড়ি করে না। অনেকেই মাথা উঁচু করে বাড়াবাড়ি করে না। এক ছেলে আরেক ছেলে মারামারি বাজলে দেখা গিয়েছে, এটা তো এই পাড়ার নাম কি? হ্যাঁ, কি? খামার হাসনাবাদ এটা। আচ্ছা ধরুন ব্যাপারীর হাত থেকে একজন যুবক এখানে এসে এখানকার এক যুবকের সাথে হুসাহুসি থাপড়াতাপড়ি হয়ে গেছে। এখন এই যুবক হলো স্থানীয়, বিধায় থাপড়াইছে ওকে। এখন ও কি কবে? আমি ব্যাপারীর হাত থেকে আসছি তো, তুই খালি ব্যাপারী হাটে যাইয়া দেখিস। কথা কন কবে না? তুই কত বড় পালন হয়েছিস আমি দেখে নেব। এই যে দেখে নেব, তার মানে কি? মাথা উঁচু করলো, সে দাম্ভিকতা দেখালো, তোকে দেখে নেব। কথা কন ঠিক না? তা ফেরাউন ছিল একটা মানুষ, তার মানুষের স্বভাব থাকা দরকার ছিল, না থাকে সে মাথা উঁচু করেছে আল্লাহর সাথে টক্কর দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই আলা শব্দের অর্থ হলো অহংকার, অহংকারী হওয়া। আলা শব্দের অর্থ হলো এই ক্ষমতা আর শক্তি, সামর্থ্যের কারণে দুর্বলদের উপর জুলুম নির্যাতন করে জালিম হওয়া। এই আলা শব্দের মধ্যেই সবগুলো লেখা আছে, উল্লেখ আছে, এগুলো তাফসীরের কিতাবে বলা আছে। আল্লাহ তাআলা বললেন ইন্না ফিরআউন আলা, এই ফেরাউন অহংকারী হয়েছে, সে মাথা উঁচু করেছে, সে জালিম হয়েছে, সে অধস্তন নিচু স্তরের লোকগুলোকে জুলুম করেছে, নিষ্পেষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনারা বলেন এই গুণগুলো যে আল্লাহ এখানে বর্ণনা করছেন এগুলো ফেরাউনের মধ্যে ছিল না? ছিল না? সবাই বলেন বাবা, ছিল। এই জন্য আল্লাহ বর্ণনা করছেন ইন্না ফিরআউনা আলা, ফেরাউন ছিল মাথা উঁচুকারী একটা বেয়াদব। যেরকম কি ছিল? বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরাউনের আখলাক আচরণ বর্ণনা করতে গিয়ে বললেন ওয়াজআলা আহলাহা শিয়া। ও নবী, এই ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতা হাতে পেল, যখন মিশর রাষ্ট্রের দায়িত্ব যখন হাতে পেল, ক্ষমতা হাতে পাইয়া ওয়াজআলা আহলাহা শিয়া, এই ফেরাউন তার দেশের জনগণকে এলোমেলো করে দিল। তার দেশে যতগুলো রাজনৈতিক দল ছিল, উপর যে ঘটনা বর্ণনা করা হচ্ছে সেই ঘটনার নায়ক ছিল কয়জন? জোরে বলুন। একজন হলো আল্লাহওয়ালা, আর একজন হলো মুসা, আর একজন ফেরাউন। আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরাউন যে সময় রাষ্ট্রের শাসক ছিল ওই সময় তার রাষ্ট্রের মধ্যে দুটা সম্প্রদায় ছিল। জোরে বলুন কয়টা? একটু যুবক ভাইরা জোরে বলো তো। দুইটা। একটা হলো কিপ্তি মানে ফেরাউনপন্থী, আর একটা হলো বানি ইসরাইল। জোরে বলেন। একটা বানি ইসরাইল, এরা হলো মুসলমান, আর একটা ফেরাউনপন্থী, তারা ছিল কিপ্তি। ঠিক কিনা বলেন? এই ফেরাউনপন্থী সম্প্রদায়ের নাম হলো কিপ্তি, আর মুসার সম্প্রদায়ের নাম হলো বানি ইসরাইল। কোরআন শরীফে আছে না নাই? এখন বানি ইসরাইল সম্প্রদায়টা ওই সময় ছিল মুসলমান। জোরে বলেন, ওই সময় কি ছিল? মুসলমান। আর ফেরাউনপন্থীরা ওরা ছিল অমুসলিম। ঠিক কিনা বলেন? এই ঘটনা কিন্তু দুইটা গোত্রকে নিয়ে, এই দুইটা গোত্রকে নিয়ে মুসা আর ফেরাউনের ঘটনা। ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা, ফেরাউন ছিল তার রাষ্ট্রের মধ্যে মাথা উঁচুকারী একজন বেয়াদব রাষ্ট্র শাসক। যেরকম কি ছিল? বেয়াদব। সে মাথা উঁচু করেছিল, মানে কি? দেশের জনগণের উপরে সে হঠকারী মেজাজওয়ালা একজন
রাষ্ট্র শাসক। ধরুন আমি আপনাদের এই বর্তমান দেশের প্রধানমন্ত্রী। আমার প্রধানমন্ত্রী হতে হলে আমার মেজাজ থাকতে হবে ঠান্ডা, কথা বলেন, আর জনগণের সাথে আমার থাকতে হবে সুসম্পর্ক, কথা বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন না, এই ফেরাউনের মেজাজ ছিল খুব কড়া, দেশের জনগণকে কিছুই মনে করতো না, শুধু ওর দল যারা করতো তাদেরকেই ও ভালোবাসতো, ওদেরকেই ক্ষমতা দিত, ওদেরকেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিত। আর বানি ইসরাইল পন্থী যারা মুসলমান ছিল তাদের সাথে ফেরাউনের সম্পর্ক ছিল দা আর কুড়াল। কথা বুঝতে পারছেন বাবা? দা আর কুড়ালের সম্পর্ক কি ভালো হয়? যেরকম ভালো হয়, এ ওকে মানে কোপাবে, ও একে কোপাবে, এটাই তো। তা ফেরাউন আর বানি ইসরাইল সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে সম্পর্ক ছিল এইরকম। যারা বানি ইসরাইল সম্প্রদায়ের মুসলমান তাদেরকে ফেরাউন দেখতে পাইতো না। এক, এরা যদি ফেরাউনের শাসনাধীন কালে ওই মিশর রাষ্ট্রে যদি কোনো চাকরিতে ছিল, ফেরাউন তাদেরকে চাকরির থেকে বের করে দিয়েছে। এরা যদি কোনো ভালো ব্যবসা করে খাইতো, এদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। এদের উল্লেখযোগ্য যদি কোনো অবস্থান ছিল, সে অবস্থানগুলো এরা ধ্বংস করে দিয়া মুসলমানদেরকে কি করেছে জানেন? কোরআন বলছে, দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা আহলাহা শিয়াআন। এই ফেরাউন তার দেশের জনগণকে এলোমেলো করে দিয়েছিল। অনেক দল ছিল তার দেশে, এই দলগুলো ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিল। দিয়ে শুধু ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আয়াতের অনুবাদ শোনেন মনোযোগ দিয়া। আল্লাহ বলছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এই ফেরাউনের রাষ্ট্রে যতগুলো দল ছিল সব দলগুলোকে বাদ দিয়া শুধু বানি ইসরাইল মুসলমান নামে যে দলটা ছিল এই দলটাকে বাছাই করেছে। জোরে কোন কি করেছে? বাছাই করে নিয়েছে, টার্গেট করে নিয়েছে। কি করার জন্য? ইস্তাদঈফু, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, জুলুম, নির্যাতন, নিপীড়ন, তাদের উপর হত্যা, মামলা, গুম, খুন, এগুলো অন্যায় অবিচার চালার মাধ্যমে ওই বানি ইসরাইল সম্প্রদায়ের মুসলমানদের যে দলটা ছিল এটাকে পৃথিবীর থেকে একেবারে মুছে দিতে চেয়েছিল। আল্লাহ বলছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। এই ফেরাউন এমন একজন বেয়াদব রাষ্ট্র শাসক, সে মুসলমানদের দলটাকেই পৃথিবীর থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিভাবে? ইউযাব্বিহু আবনাআহুম, প্রথমে ফেরাউন মুসলমানদের সন্তানগুলোকে ধরতো আর জবাই করত। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বলা যাবে? মুসলমানদের ছেলেগুলোকে ধরতো আর জবাই করত। এটা কি মুসলমানদের জন্য ভালো সংবাদ না খারাপ সংবাদ? আপনারা বলেন, তাম পৃথিবীতে এখনো মুসলমানদের উপর এই জুলুম অত্যাচার ইহুদি খ্রিস্টান হিন্দুরা করতেছে না? করতেছে না? আলোচনাটুকু একটু বুঝে নেবেন বাবা, আমাদের দেশেও হচ্ছে না? হচ্ছে না? একটু মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। যারাই একটু মুসার আল্লাহর পক্ষে কথা বলে, যারাই একটু মুসার পক্ষে কথা বলে, যারাই একটু মুহাম্মদের পক্ষে কথা বলে, যারাই মুহাম্মদের আল্লাহর পক্ষে কথা বলে, ওরা তাদেরকেই টার্গেট করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা বলেন? আরো যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইউযাব্বিহু আবনাহুম। ফেরাউন রাষ্ট্রশক্তি হাতে আছে, রাষ্ট্রপ্রধান, তার ক্ষমতা, তার হাতে প্রশাসন, কথা বোঝেন? এই জন্য ইউযাব্বিহু আবনাহুম, মুসলমানদের সন্তানগুলোকে ধরতো আর জবাই করতো। নাউজুবিল্লাহ বলে। কিতাবের মধ্যে এসছে, তাফসিরে মারিফুল কোরআনে এসছে, ফেরাউন এইভাবে মুসলমানদের ছেলেগুলোকে হত্যা করতে করতে 70,000 মুসলমান যুবক ছেলেকে হত্যা করেছে। জোরে বলেন কত হাজার? আরো জোরে বলেন কত হাজার? কেন হত্যা করেছে? যাতে করে ফেরাউনের বিরুদ্ধে কোনো মুসলমান কথা বলতে না পারে। বুঝতেছেন বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমার, ফিরাউন এইভাবে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাইয়া চালাইয়া অসংখ্য মুসলমান যুবককে হত্যা করেছে। ওয়ায়ুযাব্বিহু আবনাআহুম ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, ছেলেগুলোকে মেরে ফেলতো আর মেয়ে যেগুলো জন্ম নিত ওদেরকে জীবিত রাখতো। মেয়েগুলোকে জীবিত রাখার কারণটা হলো এই মেয়েগুলোকে দিয়ে তারা দাসীর কাজ করাবে, তারা বাদীর কাজ করাবে, চাকরানির কাজ করাবে। বলেন তো, আমাদের দেশেও অনেক বাড়িতে বাদী, চাকরানি, দাসী আছে না নাই? যেরকম আছে কিনা?
ফেরাউন বলতো মুসলমান মেয়েগুলোকে জীবিত রাখো, এদেরকে দিয়ে আমরা চাকরানির কাজ করাবো, বাদির কাজ করাবো, দাসীর কাজ করাবো, এদেরকে দিয়ে দেহ ব্যবসা করাবো, এদের চরিত্র নষ্ট করে দেব। এই মুসলমান মেয়েগুলোকে ওই কিপ্তি সম্প্রদায়ের লোকরা এরা ধর্ষণ করবে, জিনা করবে, আর ওই মুসলমানদের পেট থেকে মুসলমান সন্তান বের হবে না, বের হবে ফেরাউনের প্রেতাত্মা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মেয়েগুলোকে তারা জীবিত রেখেছে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী ও নবী, ফেরাউনের এই অন্যায় কাজগুলো, এই অন্যায় অপকর্মগুলো আমি আল্লাহকে খুবই বিরক্ত করেছে। আল্লাহ ফেরাউনের এই অন্যায়গুলো দেখে খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে কোন খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ তাআলা তাই বললেন, নবীজি আমার, এই কারণে ফেরাউন আমি আল্লাহর দৃষ্টিতে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আমি ফেরাউনকে ভালো দৃষ্টিতে নিতে পারি নাই। কোন দৃষ্টিতে নিয়েছেন দেখেন, আল্লাহ বলছেন ইন্না হু, ইন্না মানে নিশ্চয়ই, হু এই হা জমিরটা ফেরাউনের দিকে নিসবত করে বলা হলো ওই ফেরাউন। কোন ফেরাউন? যে ফেরাউন মুসলমানদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, হত্যা করছে, মেয়েদেরকে জীবিত রাখছে অন্যায় করবার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন এই ফেরাউন কানা, আমি আল্লাহর দৃষ্টিতে ছিল বা হলো মিনাল মুফসিদিন। মুফসিদিন শব্দটার বহুমাত্রিক রূপ, এটার এক বচন হলো ফাসাদুন। ফাসাদুন মানে হলো, ফাসাদুন শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা করা। জোরে বলেন তো ফাসাদুন শব্দের অর্থ কি? আমাদের ছেলেবেলার যদি মারামারি লাগে আমরা কই না, এ বাবা ফাসাদ করো না রে, কই না কই না। ফাসাদ শব্দটা কিন্তু আরবি, এর অর্থ কি? বিশৃঙ্খলা করা। যেরকম এর অর্থ কি? এর বহুমাত্রিক রূপ হলো মুফসিদুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ও নবী এই ফেরাউন আমি আল্লাহর দৃষ্টিতে ওই সময় পৃথিবীর মধ্যে ছিল সব থেকে বড় ফাসাদকারী, তার মানে আর এক ভাষায় বলা যায় সন্ত্রাসী। আল্লাহু আকবার বলেন। আমার বাবা যারা লক্ষ্য করেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন, ওই সময় রাষ্ট্র ক্ষমতা হাতে ফেরাউনের, কথা কোন ঠিক না? সে এই রাষ্ট্র ক্ষমতার অসৎ ব্যবহার কইরা মুসলমানদের জীবনকে দুর্বিষহ করেছে। ওদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, তারপরে মামলা, হামলা, এগুলো করে মুসলমানদের জীবনটা কি করেছে? দুর্বিষহ করেছে। এখন আল্লাহর দৃষ্টিতে ফেরাউনের এই অন্যায়গুলো করবার কারণে আল্লাহ বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন আমার দৃষ্টিতে সন্ত্রাসী হয়ে গেছে। ওই সময় যদি এই অন্যায়গুলো করবার কারণে আল্লাহর দৃষ্টিতে ফেরাউন যদি সন্ত্রাসী হয়, আপনারা বলেন এই একই অন্যায় অনেক পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা করছে না? করছে না? এত আসতে বলেন কেন? যেরকম করছে না? করছে না? অনেক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মুসলমানদের জীবনকে ত্রাস সৃষ্টি করে দুর্বিষহ করে তুলেছে। ঠিক না ঠিক বলেন? মুসলমান এই অপরাধে অনেক মুসলমানকে মেরে ফেলা হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের উপর হত্যা, মামলা, জুলুম, নির্যাতন চালানো হচ্ছে। ঠিক না ঠিক বলেন? কথা হলো এটাই, আল্লাহ এটাই বোঝাচ্ছেন। ওই সময় ফেরাউন এই অন্যায়গুলো করবার কারণে তারা যদি আল্লাহর দৃষ্টিতে সন্ত্রাসী হয়, একই অন্যায় বর্তমান পৃথিবীতে যে বা যারা করবে তারা এই পৃথিবীর মধ্যে সুশাসক নয়, বরং তারা হবে নব্য জামানার নব্য ফেরাউন অথবা ফেরাউনের প্রেতাত্মা। ঠিক না ঠিক বলেন? আমার বাবাজিরা কথা বোঝেন, খুব লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি যে আয়াতগুলো বর্ণনা করি মনোযোগ দিয়ে শোনো। আমার নবীকে আল্লাহ বলছেন, আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন ওয়া নুরিদু, আমার ইচ্ছা হলো। শুনতেছেন আপনারা? আমার নাগেশ্বরীর মানুষ ধর্মভীরু, আমার নাগেশ্বরীর মানুষ কোরআন প্রেমিক, তারা জীবনের উপর শত ঘাত প্রতিঘাত আসলেও এগুলো সহ্য করে তারা কোরআনের পথ ধরে, কোরআনের পথ ছাড়ে না। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শোনেন।
আল্লাহ তাআলা বললেন ওয়া নুরিদু, নবীজি কে বলছেন? সবাই বলেন বাবা। আল্লাহ তাআলা বললেন ওয়া নুরিদু, আমার ইচ্ছা হলো নবী মুহাম্মদ শোনো, আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলাম আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, ফেরাউন যে মুসলমানদের উপর জুলুম করছে, যে মুসলমানদের নির্যাতন করছে, আমি আল্লাহ আমার ইচ্ছা হলো ওই মুসলমানদেরকে দয়া করব, অনুগ্রহ করব, তাদেরকে অনুকম্পা দেখাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের থেকে 4000 বছর আগে মুসা ফেরাউনের ঘটনা ঘটেছিল দুনিয়ায়, ঠিক কিনা বলেন? 4000 বছর আগে, 4000 বছর আগে যে আল্লাহ তাআলা ওই সময়ের মুসলমানদের উপর করুণা করেছিলেন, দয়া করেছিলেন, আপনারা বলেন তো 4000 বছর পরে ওই আল্লাহ বেঁচে আছে না মারা গেছে? এত আসতে বলেন কেন? যখন বেঁচে আছে না মারা গেছে? মুসা থাকতে পারে কিন্তু মুসার উম্মত আছে, মুহাম্মদ থাকতে পারে কিন্তু মুহাম্মাদের উম্মত আছে। কথা বলেন ঠিক কিনা? নব্য ফেরাউনের প্রেতাত্মারা নব্য কায়দায় যতই হত্যা, ধর্ষণ, জুলুম, নির্যাতন এই মুসলমানদের উপর চালাক না কেন, এই মুসলমানদের উপর দয়া করার ঘোষণা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ কি দয়া করার ক্ষমতা রাখে? তাহলে আপনারা এত ভয়ে ভীত হয়েছেন কেন? সেই আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের পক্ষে কাজ করেন না কেন? আল্লাহর হুকুমকে এই জমিনে প্রতিষ্ঠার পক্ষে কেন কাজ করেন না, কথা বলেন না কেন? ভয়ে ভীত হয়েছেন? আল্লাহ বলছেন না ভয়ে ভীত হওয়ার কারণ না, কারণ নাই। কারণ এখানে বলছেন ও নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, ফেরাউন এত জুলুম করেছে, এত নির্যাতন করেছে, কিন্তু আমি আল্লাহ মুসলমানদের করুণা করবার কারণে ফেরাউনের গোষ্ঠী সাপ নীল নদে সুবুনি খাইতে খাইতে ওর গোষ্ঠীর বিদায়। আর যে মুসাকে ঠেকাইতে চাইছিল ওই মুসাই বড় ফেরাউনের রাষ্ট্রের নেতৃত্ব হাতে নিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন এতে? বুঝলেন কি? বুঝলেন এটাই যে আল্লাহ যদি কাউকে ক্ষমতায় বসাতে চান তার পক্ষে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি, সমর শক্তি, জনবল থাক বা না থাক এটা আল্লাহ দেখার দরকার হয় না। আল্লাহ যাকে ক্ষমতায় বসাইতে চান তাকে ক্ষমতায় বসাবেন, যদিও গোটা পৃথিবী ষড়যন্ত্র করে, তারপর আল্লাহর ইচ্ছাই বাস্তবায়িত হবে। ঠিক না ঠিক বলেন? সম্মানিত প্রাণপ্রিয় এলাকাবাসী, আমার নাগেশ্বরীবাসী, আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন নবীজি আমার বলে দাও, কাফেররা নিজের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে এই জমিন থেকে উড়াই দিতে চায়, কাফেররা নিজের মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নেভায় দিতে চায়, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমি আমার নূরকে আমার জমিনে প্রতিষ্ঠিত করবই, আমার ইসলামকে আমার জমিনে কায়েম করবই। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা কাফের মুশরিকদের কলিজায় যন্ত্রণা সৃষ্টি করে। আপনারা বলেন তো, বাংলাদেশে যদি ইসলাম বিজয়ী হয়, বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, হিন্দুস্তান খুশি হবে না বেজার হবে? এত আসতে বলেন কেন? যখন খুশি হবে না বেজার? আল্লাহ বলছে তাতে আমার যায় আসে না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূর ইসলামকে আমার জমিনে কায়েম করবই। আল্লাহু আকবার বলে। এটা মুসলমানদের জন্য সুখবর না দুঃখের খবর? সুখবর। সুতরাং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া, শুধু দেরি, ইসলামের বিজয় হতে দেরি নেই। কথা কোন ঠিক কিনা? আমার বাবা জেরে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন ফেরাউন নির্যাতন নিপীড়ন করছে যে মুসলমানদেরকে, তাদেরকে আমি দয়া করব, অনুগ্রহ করব, তাদেরকে অনুকম্পা দেখাবো। কিভাবে দয়া করবেন শোনেন। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ শোনো, ওয়ানাজআলাহুম আইম্মা, আমি মুসলমানদের মধ্যে ইমাম বানাবো। যেরকম সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলেনি এরা চিন্তা করতেছে হুজুর এই জুলুম নির্যাতন আর ফেরাউনের রাষ্ট্র শক্তির দাম্ভিকতা, ফেরাউনের অহংকারী আর জুলুমবাজি শাসন,
এই ইমাম দিয়ে আল্লাহ করবেটা কি? এই ইমাম দিয়ে তো কিছুই হবে না, যে কারণে আপনারা সুবহানাল্লাহ বলতে দেরি করেছেন। আল্লাহু আকবার। আমাদের গোলাম রব্বানী ভাই এসেছে, আমরা তাকবীর ধ্বনি দিয়ে বরণ করে সকলে জোর আওয়াজে বলেন নারে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আর তো কথা বলার সুযোগ নেই, শুধু আয়াতটার অনুবাদটা বলে দিয়ে যাই, আর বাকি কাজ আমার ভাই করবে নি। কি কোন? কে? আয় বসো যুবক, বসো, তাড়াতাড়ি বসো। তা আল্লাহ তাআলা বলছেন ওয়া নাজারাহুম আইম্মা, খুব মনোযোগ, আমি নির্যাতিত মুসলমানদেরকে ইমামতি দেব। এই ইমামতি মানে ওই মসজিদের ইমাম না রে বাবা, কথা বুঝতেছেন? যদি মসজিদের ইমামের কথা, মাক্কিনা লাহুম ফিল আরদ, এদেরকে দিয়ে রাষ্ট্র চালাবার ব্যবস্থা করব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। গোলাম রব্বানী ভাই যদি এই দেশের মন্ত্রী হয়, চুরি করবে, ডাকাতি করবে। আমি যদি এমপি হই, ওনার নিচে যেহেতু এমপি হলাম আমি, ভাই মন্ত্রী, আমি যদি এমপি হই, কখনো আমার জনগণ রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থ আমার কাছ থেকে বেঠিক ভাবে পাবে না সঠিকভাবে পাবে? জোরে বলেন। এই জন্য আল্লাহ চাইছেন ফেরাউন, অনেক বান্দামি করেছিস, আর তোকে বান্দামি করতে দেব না। এই ইমামদের মর্যাদা ওই নেতাদেরকে দিয়ে রাষ্ট্র চালানোর ব্যবস্থা করব। শান্তি সুখের নিক এই মিশর, এটা মুসলমানদের উপহার দেবে জাতিকে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এইভাবে আমার জাতিকে তৈরি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।